এবারের হজে ২০২৪ সালে প্রথম জন্ম নেওয়া প্রথম শিশুর নাম মোহাম্মদ। প্রতি বছর সারা বিশ্ব থেকে নারী পুরুষ হজ পালনে পবিত্র মক্কা নগরী ও মদিনায় ভ্রমণ করেন। এদের মধ্যে অনেক নারী থাকেন সন্তান সম্ভবা। হজের সময় অনেক দম্পতির সন্তান ভূমিষ্ঠ হয়। এবার ৩০ বছর বয়সী এক নাইজেরীয় হজযাত্রী একটি সুস্থ ছেলে শিশুর জন্ম দিয়েছেন। এবছরের হজ মৌসুমে প্রথম নবজাতকের আগমন এটি। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে সোমবার 10 জুন আরব নিউজ একটি প্রতিবেদনে জানিয়েছেন, মক্কার মাতৃত্ব ও শিশু হাসপাতাল মোহাম্মদ নামের শিশুটি জন্ম হয়েছে। 31 সপ্তাহের গর্ভাবস্থায় প্রসব বেদনা অনুভবের পর হজযাত্রী হাসপাতালে জরুরি কক্ষে পৌঁছেন। চিকিৎসকরা দ্রুততার সাথে অবস্থা মূল্যায়ন করে তাকে প্রসূতি ও ওয়ার্ডে স্থানান্তরিত করেন। পরে সেখানে তিনি স্বাভাবিকভাবে শিশুর জন্ম দেন। আবার নিউজে জানিয়েছেন, মায়ের শারীরিক অবস্থা ভালো, তিনি সুস্থ হয়ে উঠেছেন। অন্যদিকে শিশু মোহাম্মদ বিশেষ পর্যবেক্ষণে রয়েছে। মক্কার মাতৃত্ব ও শিশু হাসপাতাল হজের সময় হজযাত্রীদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য পূর্ণ সক্ষমতায় কাজ করে। এর মধ্যে রয়েছে জরুরি যত্ন, প্রসবকালীন সহায়তা ও নারী ও শিশুদের চিকিৎসা। হাসপাতালটিতে প্রতি বছর হজ মৌসুমে অসংখ্য শিশুর জন্ম হয়। নাইজেরীয় হজযাত্রী সন্তান প্রসবের সময় হাসপাতালের যত্ন ও চিকিৎসা সেবার জন্য কর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী 15 জুন সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালন করা হবে। এছাড়া আমি আমার একটা পার্সোনাল ঘটনা বলি। বিগত 2013 সালে যখন আমরা হজে গিয়েছিলাম, তখন আমার পেটও পুড়ে যায় চা লেগে। গরম গরম চা আমার পেটে পড়ার কারণে পেট পুরোপুরি পুড়ে যায়, 12% পুড়ে যায় শরীরের। এবং আমরা ওইখানে একটা হাসপাতালে গিয়েছিলাম, মুস্তাফা নূর হাসপাতালটা এতই উন্নত, চিকিৎসা এতই ভালো, যেই চিকিৎসা বাংলাদেশে করলে হয়তো মাসের পর মাস লেগে যেত আমার সুস্থ হইতে। সেটার কারণে যেদিন পুড়ে গেছে তারপরের দিন অথবা সেই দিন রাত্রেই আমি পবিত্র তাওয়াফ করতে হেরেম শরীফে গিয়েছিলাম, ফরজ তাওয়াফ করতে। ফরজ তাওয়াফ আরেকজনকে দিয়ে আমার করাইতে হয়নি। হ্যাঁ, বাকি আমার পাথর মারা, আমার মিনায় অবস্থান, এই সমস্ত কিছু আমার পক্ষ হয়ে আমার আব্বু করেছে। কিন্তু আমার পেটের যে পোড়া ছিল 12% পোড়া, ওই পোড়া অবস্থায় গিয়ে আমার ব্যথা কমে গিয়েছিল, যার কারণে আমি নিজের ফরজ তাওয়াফ নিজেই করেছিলাম। সৌদি আরবের চিকিৎসা খুবই উন্নত হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ পালন করার তৌফিক দান করুন।